জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতকথা। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম কি? কবে এই একাদশী ব্রত পালন করতে হবে? কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে? সংকল্প কবে কখন কিভাবে করতে হবে? পালন কবে কখন কিভাবে করতে হবে? সেই সঙ্গে ব্রতকথা পাঠ। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য। ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম পুত্রদা একাদশী ব্রত বা পবিত্রা একাদশী ব্রত। এই পবিত্রা একাদশী ব্রত পালন করতে হবে 5ই ভাদ্র, ইংরেজি 23শে আগস্ট, রবিবার। কারণ আগামী 4ঠা ভাদ্র, শনিবার, ইংরেজি 22শে আগস্ট 2026, রাত্রি 1:59 দশমী তিথি ছেড়ে একাদশী তিথি শুরু হচ্ছে। আর 5ই ভাদ্র, রবিবার, ইংরেজি 23শে আগস্ট, শেষ রাত্রি 4টের সময় একাদশী তিথি সমাপ্ত হচ্ছে। তাই স্মার্ত মতের অনুগামী ভক্তবৃন্দ আগামী 5ই ভাদ্র, ইংরেজি 23শে আগস্ট, রবিবার পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত পালন করবেন। কিন্তু গোসাই মতের ও নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ পরের দিন একাদশী ব্রত উপবাস করবেন। কারণ রবিবার শেষ রাত্রি 4টের সময় একাদশী ব্রত সমাপ্ত হলেও ওই দিন সূর্যোদয় হচ্ছে 5:19। আমরা জানি যে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব পর্যন্ত সময়টিকে ব্রহ্ম মুহূর্ত হিসেবে ধরা হয়। আমরা এও জানি যে ব্রহ্ম মুহূর্তে যেই তিথি স্পর্শ করে থাকে সেই দিন সেই তিথি ধরা হয়। তাই 5ই ভাদ্র, রবিবার, ইংরেজি 23শে আগস্ট, যেহেতু ব্রহ্ম মুহূর্তে দশমী তিথি স্পর্শ করে থাকছে, তাই সেই দিন একাদশী ব্রত পালন করলে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা হবে এবং দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা মহাপাপ। অপরদিকে দ্বাদশী যুক্ত একাদশী তিথি পালন করা মহাপুণ্যের। গোসাই মতে এই দিনটি ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত। যে 8টি মহাদ্বাদশী ব্রত আছে, ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত অন্যতম। শুধু তাই নয়, গোসাই মতে শ্রী শ্রীকৃষ্ণের পবিত্র রোপণ উৎসব এবং দামোদর দ্বাদশী ব্রত বা বুদ্ধ দ্বাদশী ব্রত। তাই যারা গোসাই মতে ও নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই 6ই ভাদ্র, 24শে আগস্ট, সোমবার, মহাদ্বাদশী ব্রতের দিন পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত পালন করবেন। এবং যারা 5ই ভাদ্র, 23শে আগস্ট, রবিবার পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা 6ই ভাদ্র, সোমবার, ইংরেজি 24শে আগস্ট, দিবা 10:29 গতে একাদশী ব্রতে পালন করবেন। অর্থাৎ স্মার্ত মতে যারা একাদশী ব্রতের উপবাস করবেন তারা 6ই ভাদ্র, সোমবার, ইংরেজি 24শে আগস্ট 2026, দিবা 10:29 গতে একাদশী ব্রতে পালন করবেন। আর যারা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের দিন একাদশী ব্রতের উপবাস করবেন, অর্থাৎ গোসাই মতে এবং নিম্বার্ক সম্প্রদায় মতের অনুগামী ভক্তবৃন্দ একাদশী ব্রতের পালন করবেন বা মহাদ্বাদশী ব্রতের পালন করবেন 7ই ভাদ্র, মঙ্গলবার, ইংরেজি 25শে আগস্ট 2026, প্রাত 5:53 মধ্যে। ওই দিন একাদশী ব্রতেরও পালন করা যাবে, মহাদ্বাদশী ব্রতের পালন করাও যাবে। এখন আমরা আলোচনা করব এই ব্রত কীভাবে পালন করতে হবে। অন্যান্য একাদশী ব্রত যেভাবে পালন করতে হয়, পুত্রদা বা পবিত্রা একাদশী ব্রত ঠিক সেভাবেই পালন করতে হবে। ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সন্ধ্যের সময় শ্রীহরির কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারা কৃত্বা অহম অপরে হহনে ভক্ষামি পুণ্ডরিকাক্ষাং শরণং মে ভাবাচ্যুত। অর্থাৎ আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব। হে অচ্যুত, হে পুণ্ডরিকাক্ষ, আপনি আমার
স্মরণস্থান হন। এই বলে শ্রীকৃষ্ণের কাছে বা শ্রীহরির কাছে সংকল্প করুন। একাদশী প্রতিদিন ব্রহ্মমুহূর্তে উঠে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করবেন, তারপর শ্রীহরির পুজো করবেন। সারাদিন শ্রীহরির নাম, গান, ভজন, কীর্তন অবশ্যই করবেন। বিভিন্ন ধর্মগ্রন্থ অর্থাৎ গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত বা যে কোনো সাধু মহাত্মাদের জীবনী ওই দিন বেশি বেশি করে পাঠ করবেন। দিন দুঃখী, গরিব, অনাথ এদের যদি অর্থ সাহায্য, অন্ন সাহায্য বা বস্ত্র সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই করবেন। ওই দিন সৎ চিন্তা, সদ্বাক্য বলবেন, সৎসঙ্গ করবার সুযোগ পেলে সৎসঙ্গ, সাধুসঙ্গ করবেন, মন্দির গিয়ে ভগবান দর্শন করে আসবেন, গঙ্গা স্নান করবেন, বেশি বেশি করে মালা জপ করবেন। একাদশী প্রতিদিন মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, নখ চুল এগুলো কাটবেন না, বেশি বেশি পরিশ্রমের কাজ করবেন না, কাউকে মানসিক বা শারীরিক আঘাত দেবেন না। এখন আমি আলোচনা করব পারণ কিভাবে করতে হবে। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশী ব্রতের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীহরির পুজো করে সেই প্রসাদ হাতে নিয়ে পারণ মন্ত্রটি বলে পালন করতে হবে। পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি বলে শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করতে হবে। এখন আমি পুত্রদা একাদশী ব্রতের কথা পাঠ করছি, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। কারণ শাস্ত্রে বলা আছে একাদশী ব্রত পাঠ করা যতটা পুণ্যের, একাদশী ব্রত পাঠ শ্রবণ করাও ঠিক ততটাই পুণ্যের। তাই একাদশী ব্রত পালন করতে অপারগ হলে অন্তপক্ষে ব্রত কথাটি শ্রবণ করবেন। পুত্রদা বা পবিত্রা রূপিণী একাদশী ব্রত কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে এই দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রা। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কখনো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্রলাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে
মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এই সময় তিনি শুক্লাপক্ষের দশমী দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। সেই সময় একটি গাভী জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্রা রোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজ্যকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যতের পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। শুধু ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শ্রী শ্রী পুত্রদা একাদশী ব্রত বা পবিত্রা রোপিণী একাদশী ব্রত কথা শ্রবণ করলেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।